আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যদি আপনি এই মুহূর্তে এই কথাগুলো শুনে থাকেন, তাহলে হয়তো আপনি ক্লান্ত। শরীরের ক্লান্তি নয়, মনের ক্লান্তি। হয়তো অনেক দিন ধরে আপনি শক্ত থাকার অভিনয় করছেন। সবাইকে হাসিমুখে বলছেন, আমি ভালো আছি। কিন্তু আপনি জানেন, আপনি আসলে ভালো নেই। হয়তো রাতের অন্ধকারে এমন কিছু কান্না আছে, যার সাক্ষী শুধু আপনার বালিশ। হয়তো এমন কিছু ভয় আছে, যা কাউকে বলতে পারেন না। হয়তো সংসারের দায়িত্ব, অর্থের চিন্তা, অপেক্ষায় থাকা কোনো দোয়া কিংবা ভেঙে যাওয়া কোনো সম্পর্ক নীরবে আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে দিচ্ছে। মানুষ আপনাকে দেখে বলে, ও তো অনেক শক্ত মানুষ। কিন্তু তারা জানে না, শক্ত মানুষও একসময় একা হয়ে যায়। শক্ত মানুষও কাঁদে। শক্ত মানুষও চায় কেউ তাকে জিজ্ঞেস করুক, তুমি আসলে কেমন আছো? আর যদি আজ কেউ আপনাকে সেটা না জিজ্ঞেস করে, তাহলে এই সকালবেলায় আমি আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ জানেন। যেটা আপনি কাউকে বলতে পারেননি, আল্লাহ জানেন। যে কান্নাটা আপনি চেপে রেখেছেন, আল্লাহ দেখেছেন। যে দীর্ঘশ্বাসটা বুকের ভেতর আটকে আছে, আল্লাহ শুনেছেন। কারণ তিনি শুধু আপনার রব নন, তিনি আপনার অন্তরের খবরও জানেন। হয়তো আপনি অনেক দিন ধরে একটা কথাই নিজের মনে বলে যাচ্ছেন। আর কতদিন? আর কতদিন এই অপেক্ষা? আর কতদিন এই অনিশ্চয়তা? আর কতদিন এই চাপ? আর কতদিন মানুষকে বোঝাবো যে আমি ভালো আছি? হয়তো আপনি সকালে উঠে সবার জন্য নাস্তা তৈরি করেন, অফিসে যান, ক্লাসে যান, ব্যবসার হিসাব করেন, সন্তানের যত্ন নেন, বাবা-মায়ের দায়িত্ব পালন করেন। কিন্তু নিজের ভেতরের ক্লান্ত মানুষটার খোঁজ নেওয়ার সময় হয় না। কারণ আপনি শিখে গেছেন কষ্ট লুকিয়ে রাখতে, কান্না চেপে রাখতে, ভেঙে পড়লেও নিজেকে সামলে নিতে। কিন্তু আজ ফজরের এই শান্ত সকালে আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপনি মানুষ, আপনি ফেরেশতা নন। আপনার ক্লান্ত লাগতেই পারে, আপনার ভয় লাগতেই পারে, আপনার কাঁদতে ইচ্ছা করতেই পারে। আর আল্লাহ এমন রব নন, যিনি আপনার এই দুর্বলতাকে অপছন্দ করেন, বরং তিনি আপনাকে তার কাছেই ফিরে আসতে ডাকেন। একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি আল্লাহর সামনে নিজের হৃদয়ের কথা খুলে বলেছেন? শেষ কবে সিজদায় গিয়ে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি আমাকে সাহায্য করুন? আমাদের অনেকেই দোয়া করি, কিন্তু অনেক সময় আমরা শুধু চাওয়া বলি, হৃদয় খুলে বলি না। আমরা বলি, আল্লাহ, চাকরি দিন, আল্লাহ, টাকা দিন, আল্লাহ, সমস্যাটা দূর করুন। কিন্তু কখনো কখনো আমাদের বলা দরকার, হে আল্লাহ, আমি ভয় পাচ্ছি, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি এখনো আপনার উপর ভরসা রাখতে চাই। কারণ দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো সম্পর্ক। একজন বান্দার তার রবের সাথে কথা বলা। হয়তো আপনি ভাবছেন, আমি এত দোয়া করেছি, কিন্তু কিছুই বদলায়নি। হয়তো বহু বছর ধরে আপনি একটা নির্দিষ্ট দোয়া করছেন, সন্তানের জন্য, চাকরির জন্য, বিয়ের জন্য, অসুস্থতার শিফার জন্য, সংসারের শান্তির জন্য, কিন্তু এখনও উত্তর আসেনি। আর এই অপেক্ষা আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে দিয়েছে। যদি এমন হয়ে থাকে, তাহলে আজ এই কথাটা মনে রাখুন, আল্লাহ আপনার দোয়া শুনেছেন। হয়তো তিনি আপনার প্রত্যাশিত সময়ে উত্তর দেননি, কিন্তু তিনি কখনো আপনার ডাক উপেক্ষা করেন না, কখনো না। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই, যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা ২৮৬ নম্বর আয়াত। খেয়াল করুন, এখানে আল্লাহ বলেননি, আমি দূরে আছি। তিনি বলেননি, তোমাদের কষ্টের হিসাব আমার কাছে পৌঁছায় না। তিনি বলেছেন, আমি নিকটে আছি। আপনার চোখের পানি যখন গাল বেয়ে পড়ে, তিনি জানেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে কথা হারিয়ে ফেলেন, তিনি বোঝেন। আপনি যখন মানুষের সামনে হাসেন, কিন্তু রাতে চুপচাপ কাঁদেন, তিনি দেখেন। হয়তো এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় ভয় হল ভবিষ্যৎ। যদি কিছু না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি সংসারটা টিকিয়ে রাখতে না পারি, যদি এই রোগটা ভালো না হয়, যদি আমার সন্তান বিপথে চলে যায়, যদি আমার স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। কিন্তু প্রিয় ভাই বা বোন, ভবিষ্যৎ আপনার হাতে নেই।
আর এটা ভয় পাওয়ার কারণ নয়, এটা স্বস্তির কারণ। কারণ ভবিষ্যৎ এমন একজনের হাতে আছে, যিনি আপনাকে মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, যিনি আপনার অতীত জানেন, আপনার বর্তমান দেখছেন, আর আপনার আগামীকালও তার জ্ঞানের বাইরে নয়। আজ একটা ছোট্ট কাজ করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু সমস্যার আকার দেখছি, নাকি আল্লাহর ক্ষমতার কথাও মনে করছি? কারণ সমস্যা বড় হতে পারে, কিন্তু আল্লাহ তার চেয়েও বড়। ঋণ বড় হতে পারে, কিন্তু আল্লাহ তার চেয়েও বড়। রোগ বড় হতে পারে, কিন্তু আল্লাহ তার চেয়েও বড়। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। হয়তো আজও আপনি উত্তর খুঁজে পাননি, কিন্তু এই সকালটা শেষ হওয়ার আগে আমি চাই আপনি অন্তত এই একটি বিশ্বাসকে শক্ত করে ধরুন, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। আজ সব সমস্যা শেষ হয়ে যাবে না। হয়তো আজও ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ বদলাবে না। হয়তো আজও সেই কাঙ্ক্ষিত ফোন কলটা আসবে না। হয়তো আজও সেই অসুস্থতা পুরোপুরি দূর হবে না। কিন্তু আজ আপনার হৃদয়ের ভেতর কিছু বদলে যেতে পারে। আপনার ভয় থেকে ভরসার দিকে, আপনার হতাশা থেকে আশার দিকে, আপনার একাকিত্ব থেকে আল্লাহর সান্নিধ্যের দিকে। তাই এই ফজরের সকালটাকে নতুন করে শুরু করুন। গভীর শ্বাস নিন, হৃদয়ে হাত রাখুন, আর মনে মনে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি হাল ছাড়ব না। কারণ আপনি আমার রব, আপনি আমাকে দেখছেন, আপনি আমাকে শুনছেন, আর আপনি আমাকে কখনো একা ছেড়ে যাবেন না। হয়তো আপনি এখনও শুনছেন, হয়তো আপনার চোখ দুটো ভিজে গেছে, হয়তো এই পুরো সময়টায় আপনি চুপচাপ ছিলেন। কারণ কিছু কান্নার কোনো শব্দ হয় না, কিছু কষ্টের কোনো ভাষা হয় না, কিছু যুদ্ধ এমন হয় যেটা শুধু সেই মানুষটাই জানে যে প্রতিদিন সেটার মধ্য দিয়ে হেঁটে যায়। আর যদি আপনি এখনও শুনে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আপনার হৃদয় এখনও আশা ছাড়েনি। আপনি এখনও আল্লাহর কাছ থেকে কিছু প্রত্যাশা করেন। আপনি এখনও বিশ্বাস করতে চান যে হয়তো সব কিছু শেষ হয়ে যায়নি। আর প্রিয় ভাই বা বোন, সত্যি সব কিছু শেষ হয়ে যায়নি। মনে আছে ইয়াকুব আলাইহিসসালামের কথা? তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েছিলেন। বছরের পর বছর অপেক্ষা করেছেন, কেঁদেছেন, এতটাই কেঁদেছেন যে তার চোখের দৃষ্টিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবুও তিনি মানুষের কাছে অভিযোগ করেননি। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ আর কষ্টের কথা আল্লাহর কাছেই পেশ করছি। সূরা ইউসুফ ৮৬ নম্বর আয়াত। একটু ভাবুন, একজন নবীও কেঁদেছেন, একজন নবীও অপেক্ষা করেছেন, একজন নবীও দুঃখ অনুভব করেছেন। তাহলে আপনার কান্না কি আপনাকে দুর্বল বানায়? না, আপনার কান্না আপনাকে মানুষ বানায়। কিন্তু সেই কান্না যদি আল্লাহর দিকে নিয়ে যায়, তাহলে সেটাই ইবাদত হয়ে যায়। হয়তো আপনি অনেক দিন ধরে একটা প্রশ্ন করছেন, আল্লাহ, কেন? কেন আমার সাথে এটা হলো? কেন এত দেরি হচ্ছে? কেন আমি এত চেষ্টা করেও সফল হচ্ছি না? কেন আমার দোয়ার উত্তর পাচ্ছি না? কেন মানুষ আমাকে বুঝল না? কেন আমার হৃদয়টা এত ক্লান্ত? কিন্তু কখনো কখনো আমরা উত্তর পাওয়ার আগে বিশ্বাসের পরীক্ষা দিই। আমরা বুঝে ওঠার আগে আল্লাহর উপর ভরসা করতে শিখি। আমরা গন্তব্য দেখার আগে পথে হাঁটতে শিখি। হয়তো আজ আপনি জানেন না আল্লাহ কি করছেন, কিন্তু একটা জিনিস মনে রাখুন, যে আল্লাহ আপনাকে মায়ের গর্ভে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আপনার হাজারো ভুলের পরও আপনাকে সুযোগ দিয়েছেন, যে আল্লাহ এই সকালটা আপনাকে দেখিয়েছেন, তিনি আপনার ভবিষ্যৎ নিয়েও উদাসীন নন। তিনি দেরি করতে পারেন, কিন্তু ভুল করেন না। আজ আমি আপনাকে কয়েকটা ছোট করণীয় বলতে চাই। ছোট, কিন্তু গভীর। আজকে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলুন, ধীরে ধীরে, অর্থ অনুভব করে। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা অন্তরের ভারও হালকা করে। আজ অন্তত একজন মানুষের জন্য দোয়া করুন, যে আপনাকে কষ্ট দিয়েছে, তার জন্য। কারণ ক্ষমা কখনো কখনো অন্য মানুষকে মুক্ত করে না, বরং আপনাকেই মুক্ত করে। আজকে ৫ মিনিট সময় নিয়ে কুরআনের অর্থ পড়ুন, একটা আয়াত হলেও। কারণ এই পৃথিবীতে এমন কোনো কষ্ট নেই যেটার জন্য কুরআনের সান্ত্বনা নেই। আর আজকে নিজেকে দোষ দেওয়া একটু কমান। আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি সবকিছু ঠিক করতে পারবেন না, আপনি সব মানুষকে খুশি রাখতে পারবেন না। আপনি শুধু চেষ্টা করতে পারবেন, আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিতে পারবেন। এখন চলুন আমরা একসাথে দোয়া করি। যেখানেই থাকুন, চোখ বন্ধ করতে পারেন, হৃদয়টা আল্লাহর দিকে ফিরিয়ে দিন,
আর যদি আপনার চোখ দিয়ে পানি চলে আসে তাহলে সেটা থামানোর প্রয়োজন নেই, কারণ হয়তো অনেক দিন পর আপনার হৃদয় সত্যিকার অর্থে কথা বলতে চাইছে। দোয়া। হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সবচেয়ে ভালো জানেন। আমাদের এমন কষ্ট আছে যার কথা আমরা কাউকে বলিনি, এমন ভয় আছে যা কাউকে বোঝাতে পারিনি, এমন কান্না আছে যার সাক্ষী শুধু আপনি। হে আল্লাহ, যারা এই মুহূর্তে ভেঙে পড়েছেন তাদের অন্তরে প্রশান্তি দান করুন। যারা দুশ্চিন্তায় আছেন তাদের হৃদয়কে হালকা করে দিন। যারা অর্থকষ্টে আছেন তাদের হালাল ও বরকতময় রিজিক দান করুন। যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য উত্তম ব্যবস্থা করে দিন। যারা ঋণের বোঝা নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের মুক্তির পথ খুলে দিন। যারা অসুস্থ তাদের শিফা দান করুন। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের ধৈর্য দান করুন। যারা নিঃসঙ্গ তাদের অন্তরে আপনার সান্নিধ্য অনুভব করান। যারা দীর্ঘদিন ধরে দোয়া করছেন তাদের আশাহীন করে দেবে